এক মিনিট কি হলো? এটা এটা কি হলো? খাটটা পুরো ভেঙে দিলে। ছি 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 ছি, বাইরে ভাগ্যের সানাই বাজছে, কেউ শুনতে পায়নি। শুনতে পেলে কি ভাবতো বলো তো? কি আর ছি, ছি, ভাবতো? ছি। সবাই ভাবতো যে আমি আর তুমি দুজনে মিলে তেজ! না না, মানে ভুল করে খাটটা ভেঙে ফেলেছি। গম বিছানার চাদরে গম কি করছে? বলছি মা, শুধু তোমরাই এলে, দাদু ঠাম্মি আসেনি? মা আসলে তোর ঠাম্মি ঠাম্মি? সুধা নিজে তোর ঠাম্মিকে বুঝিয়েছে, তাই তো তোর ঠাম্মি আর আমি চলে এলাম তোকে আশীর্বাদ করতে। মাসিমা মশাই, ও মা, মাসিমা মশাই আসছেন। হ্যাঁ, আসুন 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 আসুন। সুতরাং ভবিষ্যতে যদি কোনোদিনও খাট ভেঙে যায় তাহলে আমাকে বলতেই পারো। তেজ, অনুষ্ঠান হবে না। সম্রাট এখানে কি করছে? সব ভাঙচুর করবি, এখান থেকে যাতে কিচ্ছু না থাকে, একটা জিনিস যাতে না থাকে। কোনো অনুষ্ঠান হবে না, পুরো ভাঙচুর কর, কিচ্ছু রাখবি না। আর একটা জিনিসে হাত দিলে বা কোনো জিনিস নষ্ট করলে তোমার এই হাত আমি আস্ত রাখবো না, সম্রাট। আমরা যা করেছি সবার সামনে করেছি, আর তুমি মুখোশ পরে আড়ালে আবডালে এসব করেছো, আর এখন ধরা পড়েছো বলে আমাকে নীতি কথা শোনাচ্ছ। সবটা আগে থেকেই ছক ছিল, আর তাই তো বিচ্ছু সব সময় ঠিক জায়গা মতো পৌঁছে যেত, আর প্ল্যান মাফিক আমার আর ডলির বিয়েটা ভেঙে দিল। আর শুধু তা নয়, বসু মল্লিক বাড়ির মেয়ের গায়ে যে লগ্ন ভ্রষ্টার কালিমাটা আপনি লাগতে দেবেন না, সেটা আপনার নাত বৌমা ভালো করে জানতো। তাই ভালো মানুষই করে নিজের ভাইকে বিয়ের পিড়িতে বসিয়ে দিল, নিজের ভাইয়ের ভবিষ্যৎটা উজ্জ্বল করে দিল, সবটা গুছিয়ে দিল নিজের ভাইয়ের জন্য। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে বুঝি? তাহলে বিয়ের বাড়িতে গিয়ে সব কিছু সরিয়ে দিয়ে চুরি গেছে বলেছিলে কেন? যাতে সবার সামনে তোমাদের মুখোশটা আমি খুলে দিতে পারি। নাকি যাতে বিয়েটা ভেঙে যায়? সম্রাট, আর বিয়েটা তো তুমি করোনি, তাহলে তোমার তো মাথা ব্যথা কিসের? পাত্র নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তুমি আসতে পারো। এসেছি তার কারণ ডলি আর আমার বিয়েটা ভাঙার পেছনে এই সুধাময়ী আর তার পরিবারে হাত আছে। দাদু, আমাদের দামি দামি গাড়ি, কাজের লোক, ফরেন ট্রিপ আর সোনা গয়না দিয়ে মুড়িয়ে রাখতাম আপনাদের মেয়েকে, আর এখন এখানে কি পাচ্ছে আপনাদের মেয়ে? সম্মান, যেটা তুমি আর তোমার বাবা ওকে দিতে পারেনি। ভুলভাল কথা নয়। আর শোনো, এই বাড়ির আশেপাশে যদি তোমাদের দেখেছি, তাহলে তোমাদের ঠিকানা হবে ওই লকআপের ভেতর। যাও এখান থেকে, চলো যাও তুমি যে দুটো বার করে দিলে দেখলাম, কথাটা তো কিছু ভুল বলেনি। এই ছেলেটা তো কদিন ধরেই আমাদের বাড়িতে আসা যাওয়া করছিল। ডলি দিদিভাই কেন একবারেই এই বিয়েতে রাজি হয়ে গেল? কিন্তু আমিও একটা কথা পরিষ্কার করে তোমাদের সকলকে জানিয়ে দিতে চাই যে ডলি দিদিভাই ভবিষ্যতে বসু মল্লিক বাড়ি থেকে কিন্তু কোনো সাহায্য পাবে না। তুমি আর তোমার বেকার ভাই মিলে আমার দিদিভাইয়ের জীবনটা নষ্ট করলে তো, এর জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। বিশ্বাস করো, আমি কাউকে কোনো কষ্ট দিতে চাইনি, কিন্তু আজকে আমার জন্য ঠাম্মি এই বাড়ি ছেড়ে চলে গেল। আমার নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে দিদি। আমি আর জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না। বিচ্ছু, বিচ্ছু। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।